সিবিআই হেফাজত শেষে ধর্ষণ খুন তদন্তে আজকে সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হলো সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে অভিজিৎ মণ্ডল, অপসারিত ওসি। একেবারে পাজামা পাঞ্জাবি পরে সন্দীপ ঘোষ বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি হচ্ছে এখন? দেখো, কিছু সময়ের মধ্যেই শুনানি পর্ব শুরু হতে চলেছে শিয়ালদা আদালতে। জানিয়ে রাখবো, সূত্রের দাবি 5 দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং আগামী জন্য আজকে যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে, যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জন্য জেল হেফাজতের জন্য তারা আবেদন করতে চলেছে। অর্থাৎ তারা নিজেদের কাছ থেকে এই মুহূর্তে তারা নেবেন না, তারা জেল হেফাজতের জন্য আবেদন করতে চলেছেন। পরবর্তী সময় তদন্তের স্বার্থে যদি আবার প্রয়োজন হয়, তাহলে যেহেতু ইতিমধ্যে আরো তাদের হাতে 4টে দিন থেকে যাচ্ছে, সেক্ষেত্রে পরবর্তী সময় যে কোনো সময় তদন্তের স্বার্থে আরো 4টে দিন তারা নিজেদের হেফাজতে নেবেন, এমনটাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে আজকে সিবিআই তরফে অভিযুক্ত দুজনের জেল হেফাজতের জন্য তারা আবেদন করতে চলেছে শিয়ালদা আদালতে। বেশ।